ঢাকায় বড় ভূমিকম্পে ধসে যেতে পারে লাখো ভবন। রাষ্ট্রের উপর দুঃখ প্রকাশ করলেন শায়েখ আহমদুল্লাহ। ঘন ঘন ভূমিকম্পে সাধারণ ভূতাত্ত্বিক নড়াচড়া নয়, বরং বড় ধরনের বিপর্যয়ের পূর্বাভাস হিসেবেই দেখার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট দায়ী ও আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। তার মতে, ভূমিকম্প প্রবণ এ অঞ্চলে তাওবার পাশাপাশি বাস্তব প্রস্তুতি গ্রহণ করা এখন অত্যন্ত জরুরি। তিনি বলেন, ঢাকা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগরীগুলোর একটি। বিশেষজ্ঞদের ধারণা, রাজধানীতে 7.5 মাত্রার ভূমিকম্প আঘাত হানলে 1 লক্ষের বেশি ভবন ধসে যেতে পারে। শায়েখ আহমদুল্লাহ দুঃখ প্রকাশ করে বলেন, সম্ভাব্য এ দুর্যোগ মোকাবিলায় রাষ্ট্রীয় প্রস্তুতি অত্যন্ত সীমিত। আধুনিক উদ্ধারকর্মীর অভাব, প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি এবং অগ্নি নির্বাপক বাহিনীর সীমিত সক্ষমতা বড় ধরনের বিপর্যয় মোকাবিলাকে প্রশ্নবিদ্ধ করে। অথচ ভাস্কর্য নির্মাণ, তোরণ, শোভাযাত্রা ও বিভিন্ন রাজনৈতিক আনুষ্ঠানিকতায় প্রতিবছর বিপুল অর্থ ব্যয় হলেও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় বিনিয়োগ বাড়ছে না। ব্যক্তিগত পর্যায়ের অবহেলাকেও তিনি বড় ঝুঁকি হিসেবে দেখছেন। অনেকেই সামান্য লাভের আশায় নির্মাণ বিধি উপেক্ষা করে ভবন নির্মাণ করেন, যা মানুষের জন্য মৃত্যুফাত তৈরি করে। এটি এক ধরনের সামাজিক আত্মঘাতিতা বলেও মন্তব্য করেন তিনি। তিনি মনে করেন, এখনই উদ্ধার কাজ, চিকিৎসা, জরুরি আশ্রয়, নিরাপদ খোলা জায়গা, ট্রাফিক ব্যবস্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে সুস্পষ্ট জাতীয় রোডম্যাপ প্রণয়ন করা অত্যন্ত জরুরি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার, নির্মাণ সামগ্রীর মান নিয়ন্ত্রণ এবং ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি বড় বিনিয়োগের উপর জোর দেন। ভৌত প্রস্তুতির পাশাপাশি সমাজের নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অশ্লীলতা থেকে সামষ্টিক তওবার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, আল্লাহর রহমত ছাড়া কোনো পরিকল্পনা বা প্রযুক্তি মানুষকে পূর্ণ নিরাপত্তা দিতে পারে না। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট, আজিমা টিভি।